আমাদের এই দেশের যারা বড় হইছে জি তারা তো দেশে ইনভেস্ট করতে চায়, ইন্ডাস্ট্রি করতে চায়। অনেকে গিয়া করছিল, অনেক টাকা খাইয়া ফিরিয়া আইছে, কেউ কেসের সম্মুখীন হইছে। এই জন্য এরা ভয় পায়। জি মানে দুর্নীতি তো রন্ধ্রে রন্ধ্রে। হুম। এগুলা কিভাবে আপনারা দমন করবেন? এই যে আপনার ভয় এই যে বিভীষিকা, দুর্নীতির বিভীষিকা জনাব মুক্তাদির প্রবাসীদেরকে সবসময় আতঙ্কিত রাখে এবং বাংলাদেশে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় যদি কোনো সমস্যা যদি বলা হয় কোনটি, তাহলে এদেশের প্রেক্ষাপটে, এদেশের তরুণ সমাজের প্রেক্ষাপটে যারা এখানে পড়াশোনা করা কিংবা এদেশে বড় হওয়া, তাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে যে বাংলাদেশের সিস্টেমের মধ্যে যে দুর্নীতি। দুর্নীতি তো আছেই। দুর্নীতি আছে বলেই দেশের অর্থনীতির এত বেহাল অবস্থা। ইনস্টিটিউশনগুলি একটা সলিড ফুটিং এ আসতে পারেনি। আমার কোয়েশ্চেন হইল যে আমাদের এই দেশের যারা বড় হইছে জি তারা তো দেশে ইনভেস্ট করতে চায়, ইন্ডাস্ট্রি করতে চায়। অনেকে গিয়া করছিল, অনেক টাকা খাইয়া ফিরিয়া আইছে, কেউ কেসের সম্মুখীন হইছে। এই জন্য এরা ভয় পায়। জি মানে দুর্নীতি তো রন্ধ্রে রন্ধ্রে। এগুলা কিভাবে আপনারা দমন করবেন আমি বুঝতেছি না। অনেকের খেয়াল আছে, আমার জানা মতেও মানুষ আছে যারা রিয়েলি বাংলাদেশে ইনভেস্ট করতে চায়। তারা যদিও এই দেশে বর্ণ হয়েছে, তারা দেখতে চায় বাংলাদেশ আরো উন্নত হোক। কিন্তু এই যে দুর্নীতির জন্য এরা ভয় পেয়ে গেছে আসলে। এই যে বিভীষিকা, দুর্নীতির বিভীষিকা জনাব মুক্তাদির প্রবাসীদেরকে সবসময় আতঙ্কিত রাখে এবং বাংলাদেশে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় যদি কোনো সমস্যা যদি বলা হয় কোনটি, তাহলে এদেশের প্রেক্ষাপটে, এদেশের তরুণ সমাজের প্রেক্ষাপটে যারা এখানে পড়াশোনা করা কিংবা এদেশে বড় হওয়া, তাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে যে বাংলাদেশের সিস্টেমের মধ্যে যে দুর্নীতি। আমার এই বোন একই প্রশ্ন করেছেন আপনাকে। আমি আমার এই বোনের প্রশ্নের জন্য তাকে ধন্যবাদ জানাই, মিসেস চৌধুরীকে। প্রথমত, দুর্নীতি তো আছেই। দুর্নীতি আছে বলেই দেশের অর্থনীতির এত বেহাল অবস্থা। ইনস্টিটিউশনগুলি একটা সলিড ফুটিং এ আসতে পারেনি। এবং দুর্নীতি আছে বলে দেখেন আমাদের এইখানে রেগুলেশন এত বেশি, রেড টেপের দৌরাত্ম্য, মানে লাল ফিতার দৌরাত্ম্যটা এত বেশি যে এটা একটা খুবই কমন একটা কথা যে যেখানে যত ডিসক্রিশনারি ক্ষমতা সেখানে তত দুর্নীতি বেশি। তো আমাদের প্রধান লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশকে বাঁচানোর জন্য কর্মসংস্থানের পরিবেশ সৃষ্টি করতে হবে, বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে হবে। এবং বিনিয়োগের পরিবেশ সৃষ্টি এটা মুখের কথা না। এটা একটা কম্পিটিটিভ পৃথিবী, প্রতিযোগিতামূলক বিশ্ব। আপনি সহায়ক পরিবেশ তৈরি করে আপনার আশপাশ কাছের দূরের অনেকগুলি দেশের সাথে প্রতিযোগিতা করে তারপর বিনিয়োগকারীকে আকৃষ্ট করতে হবে। সো আমাদের লক্ষ্য হচ্ছে এই লাল ফিতার দৌরাত্ম্য কমানো, মেসিভলি ডিরেগুলেট করা, আমাদের বিনিয়োগের একটা সহায়ক পরিবেশ তৈরি করা এবং বিনিয়োগটাকে সহজ করা। এক ছাতার নিচে আমাদের দেখেন, আপনি যদি বাংলাদেশে এই মুহূর্তে একটা মিল ফ্যাক্টরি করতে যান, তাহলে এতগুলি লাইসেন্স লাগে, এতগুলি সরকারি অফিসের পারমিশন নিতে হয় যে এই কাজ করতে করতে সম্ভাব্য বিনিয়োগকারী তার আগ্রহী হারিয়ে ফেলে। জি আপনি যদি এখন কাগজপত্র জোগাড়ে, লাইসেন্স জোগাড়ে ২-৩ বছর পার করে দেন, তা আপনি যে প্রজেকশনের উপরে আপনার, মানে যে প্রক্ষেপণের উপরে আপনার সম্ভাব্য বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন, ৩-৪ বছর যাওয়ার পরে সেটা অনেকখানি প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে। জি বা আপনি যে ১০ বছরের একটা রিটার্ন চিন্তা করেছেন বা ১২ বছর রিটার্ন তৈরি করেছেন, ৩ বছর যদি আপনার কাগজপত্রের পিছনে ব্যয় করতে হয়, তখন বাইরের বিনিয়োগকারীর পক্ষে তো বটেই, দেশীয় বিনিয়োগ আমরা এই রেড টেপ, লাল ফিতার দৌরাত্ম্য কমাবো। এই সমস্ত অতিরিক্ত লাইসেন্স অনুমতি নেয়ার ব্যাপারটি সহজীকরণ করব এবং প্রত্যেকটা পারমিশনের বিষয়টা এক ছাতার নিচে নিয়ে আসবো যাতে দ্রুত করা যায়। আর মূল বিষয় যেটা হচ্ছে, গত ১২, ১৪, ১৫ বছরে যে জায়গাটাতে বেশি আমরা মার খেয়েছি সেটি হলো জবাবদিহিতার সংস্কৃতি থেকে পুরোপুরি আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। তা আমরা যেভাবে রাজনৈতিক সংস্কারের পদক্ষেপ নিয়েছি, যেভাবে বিচার বিভাগকে আলাদা করছি, যেভাবে বাংলাদেশ মানে কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালী করে ব্যাংকের সুপারভিশনটা সম্পূর্ণভাবে তার হাতে ছেড়ে দিচ্ছি। এই অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে
আমরা আশাবাদী যে আমরা দেশীয় এবং বিদেশি বিনিয়োগকারী আকৃষ্ট করতে পারবো। আরেকটা জিনিস আপনাকে বলি, প্রবাসী বিনিয়োগ আকৃষ্ট করা শুধু বিনিয়োগের জন্য না, তার থেকে বড় প্রয়োজন যেটা হচ্ছে, আজকে ইংল্যান্ডে আপনি যেখানে আছেন সেখানে থার্ড বা ফোর্থ জেনারেশন আছে বাংলাদেশের, মানে প্রবাসী বাংলাদেশের থার্ড বা ফোর্থ জেনারেশন আছে। প্রথম জেনারেশন দেশে টাকা পাঠাতো, দ্বিতীয় জেনারেশনও টাকা পাঠাতো, তৃতীয় চতুর্থ জেনারেশন তাদের পূর্বপুরুষের তৈরি করা সম্পত্তি বিক্রি করে আবার টাকাটা এই দেশে নিয়ে এসছে। তার মানে বাংলাদেশের সাথে যে তার বন্ধন, সেই বন্ধনের সূত্রগুলি আলাদা হয়ে মানে দুর্বল হয়ে যাচ্ছে। এই ডায়াসপোরার সাথে তার মূল মাটির সম্পর্কটাকে অবিচ্ছেদ্য রাখার জন্য আমার বিনিয়োগের সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। এদেরকে দিয়ে যদি আমি বিনিয়োগ করাতে পারি, যেহেতু আর্থিক সংশ্লিষ্টতা সংশ্লেষ তৈরি হবে, এই বন্ধন কোনোদিনই আর বিচ্ছিন্ন হবে না। সুতরাং এই ডায়াসপোরাকে বাংলাদেশের সাথে ধরে রাখার জন্য এই প্রবাসী বিনিয়োগকে আমার আকৃষ্ট